তবুও তো চাকার মধ্যে একটুও দেখা গেল না ক্ষুধার লক্ষণ। একেই বলে অগ্নিমান্দ। তেজ ক্ষয় হলে ঘটে এই দশা। এবার তিনি ডাক দিয়েছেন তার রশি ধরতে। রশি ধরতে? ভারী বুদ্ধি তোমার, জানলে কি করে? কেমন করে জানা গেল সেটা কেউ জানে না। ভোরবেলা উঠেই সবাই সবাইকে বললে ডাক দিয়েছেন বাবা। কথাটা ছড়িয়ে গেল পাড়ায় পাড়ায়, পেরিয়ে গেল মাঠ, পেরিয়ে গেল নদী, পাহাড় ডিঙে গেল খবর। ডাক দিয়েছেন বাবা রক্ত দেবার জন্য না, দান দেবার জন্য। বরাবর সংসার যারা চালায় রথের রশি তাদেরই হাতে। সংসার কি তোমরাই চালাও ঠাকুর? আস্পর্ধা, কত বড় আস্পর্ধা! মুখের উপর কথা বলতে শিখেছে, লাগলো বলে ব্রহ্মসাপ। মন্ত্রী মশাই, তোমরা কি তবে চাও সংসার? সে কি, সংসার তো চালাও তোমরাই, নিজ গুণেই চলো তাই রক্ষে। চালাক লোকে বলে আমরাই চালাচ্ছি, আমরা মান রাখি লোক ভুলিয়ে। হ্যাঁ, আমরাই তো যোগায় অন্ন, তাতেই তোমরা বাঁচো। আমরাই বুনি বস্ত্র, তাতেই তোমাদের লজ্জা রক্ষা। সর্বনাশ! এতদিন মাথা হেট করে বলে এসেছে ওরা তোমরাই আমাদের অন্য বস্ত্রের মালিক, আজ ধরে চলতে বলি? এ তো সহ্য হয় না। চুপ করো সর্দার, তোমরাই মহাকালের বাহন, তোমরা নারায়ণের গুরু। এখন তোমাদের কাজ করে যাও তোমরা, এরপর আসবে আমাদের কাজের পালা। আরে ভাই, লাগাইটা মরিয়ার বাঁচি। আয় আমার সাথে, সবাই আয় আয়। কিন্তু বাবারা, সাবধানে রাস্তা বাঁচিয়ে চলো। বরাবর যে রাস্তায় রথ চলেছে, যেও সেই রাস্তা ধরে, করোনা যেন আমাদের ঘাড়ের ওপর। বড় রাস্তায় কখনো চলতে পারিনি, তাই রাস্তা চিনি নে। রথে যিনি আছেন তিনিই সামলাবেন। দেখ রথচূড়ায় কেতনটা কেমন তুলে উঠেছে। সব বাবার ইশারা, ভয় নেই ভয় নেই। আয়, মরা নদীতে যেমন বান আসে, দড়ি পথে যেমন প্রাণ ফিরে এসেছে। দেখ কাউকে, জয় মহাকালের চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, অন্ধ হয়ে যাবে সকলে মহাকালের বুদ্ধ মূর্তি দেখলে। কি চাকার শব্দ? নাকার সে উঠলো আত্মনাদ করে। না, কিছুতেই হতে পারে না, কোন শাস্ত্রেই লেখে না। ওই তো নড়েছে নড়েছে, ওই তো চলেছে, ওই তো চলেছে। কি দুলোই উড়লো, কিন্তু ঈশ্বর সারছে। অন্যায়, ঘোর অন্যায়। রথ শেষে চললো যে বাপ বাবা, এও দেখতে হলো নিচ্ছকে। ঠাকুর তুমি হুকুম করো, আবার রথ চলা। বৃদ্ধ হয়েছে মহাকাল, তার বুদ্ধি ভ্রংশ হলো। চক্ষে সাহস হয় না হুকুম করতে। যা খাওয়াতে যদি বাবার খেয়াল গেল। এবারের মতো চুপ করে থাকো রঞ্জুলাল। আসছে বছর ওকে প্রায়শ্চিত্ত করতে হবেই হবেই হবে। ওর দেহ শোধন করতে গঙ্গা যাবে শুকিয়ে। গঙ্গার দরকার হবে না, ঘোড়ার ঢাকনার মতো শূদ্রগুলোর মাথাতে পড়িয়ে ঢালবো ওদের রক্ত। এবার দেখছি চাকার তলায় পড়বার পালা তোমাদের। সেও ভালো, অনেক কাল চন্ডালের রক্ত শুষে চাকা আছে অশুচি, এবার পাবে শুদ্ধ রক্ত। চাক বদল করুন। কি হলো মন্ত্রী? এ কোন শনিগ্রহের ভেলকি? রাতটা যে এরই মধ্যে নেমে গেল রাজপথে। পৃথিবীতে তবু নেমে এলো না রথতলে। মাতার রথ কোথায় পড়ে, ঘাড়ে, কে জানে? ও ওই দেখো, গণপতির দল আর্তনাদ করে রাখছে আমাদের। রথটা একেবারে সোজা চলেছে ওদের ভান্ডারের মুখে। যাই ওদের রক্ষা করতে। নিজেদের রক্ষার কথা ভাবো, দেখছো না ঝুঁকেছে তোমাদের অস্ত্রশালার দিকে। আসবার দিকে ফিরিয়ে আনারও সেই রশিটাকে দমনে করবার সময় নেই। কি করবে ঠাকুর, তুমি কি করবে? বীরগণ, তোমরাই কি করবে আগে বলো। কি করতে হবে বলো না ভাই সকল। রশি ধরবো না লড়াই করবো।
তুমি কি করবে বলে না ঠাকুর? ভাবছি রশি ধরবো না শাস্ত্র অবলম্বন। গেল গেল সব গেল। রথের এমন হাঁক শুনিনি কোনো পুরুষে। যে দেখো না, ওরাই কি টানছে রথ, না রথটা আপনি জোরে সোজা ঠেলে নিয়ে? এতকাল রথটা চলতো যেন স্বপ্নে, আমরা দিতেন টান আর ও আসতো পিছু পিছু দড়ি মাথা ঘুরে পড়তো। আর চলে সে জেগে উঠে, বাপরে কি তেজ! মানছে না আমাদের বাপ দাদার পথ, একটা কাঁচা পথে ছুটে চলেছে বুড়ো বংশীর মতো। পিঠের উপর চড়ে বসেছে জম। বসে আসছে কবি, ওকে জিজ্ঞেস করি ব্যাপারটা কি। বোকার মতো কথা বলো না, আমরাই বুঝতাম না, মানে বুঝবে কবি? আরে ওরা তো বানিয়ে বানিয়ে কথা বলে, শাস্ত্র জানে কি? একে উল্টো পাল্টা ব্যাপার কবি। পুরুষদের হাতে চললো না রথ, চললো না রাজার হাতে, মানে বুঝতে কিছু? ওদের মাথা ছিল অত্যন্ত উঁচু, মহাকালের রথের চূড়ার দিকেই ছিল ওদের দৃষ্টি। নিচের দিকে নামলো না চোখ। রথের দড়িটাকেই করলে তুচ্ছ। মানুষে মানুষকে বাঁধে যে বাঁধন, তাকে ওরা মানেই না। রাগী বাঁধন আজ উন্মত্ত হয়ে লেয়া যাচ্ছে, দেবে ওদের হাড় কুড়িয়ে। তোমার সূত্রগুলোই কি এত বুদ্ধিমান? তারাই কি দড়ির নিয়ম মেনে চলতে পারবে? পারবে না হয়তো, একদিন ওরা ভাববে রথী কেউ নেই। রথের সমন্বয়কর্তা ওরাই। দেখো কাল থেকেই শুরু করবে চেঁচাতে, জয় আমাদের হাল লাঙ্গল চরকা তাতে। তখন রথ একদিন যদি এরাই হবেন বলরামের চেলা। হলধরের মাতলামিতে জগৎটা উঠবে টলমলি। তখন রথ যদি আরেকবার অচল হয়, বোধ করি এ তোমারই মতো কবির ডাক পড়বে, তিনি ফু দিয়ে ঘুরিয়ে দিলেন চাকা। নিতান্ত ঠাট্টা নয় পুরুষ ঠাকুর। কালের রথযাত্রায় বারে বারে ডাক পড়েছে কবি, কিন্তু কাজের লোকের ভিড় ঠেলে পারেনি সে পৌঁছাতে। রথ তারা চালাবে কিসের জন্য বুঝিয়ে বলো? গায়ের জোরে নয়, ছন্দের জোরে। আমরা মানি ছন্দ, জানি এক ঝোঁকা হলেই তাল কাটে। মরে মানুষ সেই সুন্দরের ভাবে, চাল চলন যার এক পেশে বাঁকা, কুম্ভকর্ণের মতো গরম যার বেমানা, ভোজন যার কুৎসিত, ওজন যার অপরিমিত। আমরা মানি সুন্দরকে, তোমরা মানো কঠোরকে। শাস্ত্রের কঠোরকে, শাস্ত্রের কঠোর। বাইরে ঠেলা মারার উপর বিশ্বাস, অন্তরের তালমানের উপর নয়। তুমি তো লম্বা উপদেশ দিয়ে চলবে, ওদিকে জ্বালাবে আগুন। যুগাবসনে লাগেই তো আগুন। যা ছাই হবার তা ছাই হয়, আর যা টিকে যায় তাই নিয়ে সৃষ্টি হয় নবযুগে। তুমি কি করবে কবি? তাহলে রেখে রেখে গান গাবো। যদি তোর ডাক শুনে কেউ না, কি হবে তার ফল? যারা টানছে রথ তারা পা ফেলবে তালে তালে। পা যখন হয় বেতালা, তখন খুদে খুদে খানাখন্দগুলো মার মূর্তি ধরে। মাতালের কাছে রাজপথ হয়ে ওঠে বন্ধুর। এ কি হলো ঠাকুর? তোমরা একদিন আমাদের কি শিখিয়েছিলে? দেবতা মানলো না পুজো, ভক্তি হলো মিশে, মানলে কিনা সত্তরের টান, মেলেছে ছোঁয়া। ছি 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 ছি। পুজো তোমরা দিলে কোথায়? এই তো এইখানে ঘি ঢেলেছি, দুধ ঢেলেছি, ঢেলেছি গঙ্গা জল। রাস্তা এখনো কাদা হয়ে আছে, পাতায় আর ফুলে জায়গাটা গেছে পিছল হয়ে। পুজো করেছে ধুলোয়, ভক্তি করেছে মাটি। রথের দড়ি কি পড়ে থাকে বাইরে, সে থাকে মানুষে মানুষে বাঁধা, দেহে দেহে প্রাণে প্রাণে। সেইখানে জমেছে অপরাধ, বাঁধন হয়েছে দুর্বল। আর ওরা যাদের নাম করতে নেই, ঠাকুর ওদের দিকেই পাশ ফেললেন, নইলে ছন্দ মেলে না। একদিকটা উঁচু হয়েছিল অতিশয় বেশি, ঠাকুর নিচে দাঁড়ালেন ছোটর দিকে, সেখান থেকে মারলেন টান, বড়টাকে দিলেন কাজ করে, সমান করে নিলেন তার আসনটা। তারপর কি হবে? তারপর কোনো এক যুগে কোনো একদিন আসবে উল্টো রথের পালা, তখন আবার নতুন যুগের উঁচুতে নিচুতে হবে বোঝাপড়া। এই বেলা থেকে বাঁধনটাতে মন দাও, বাঁধনটাতে মন দাও, রথের দড়িটাকে দিও না কাদায় ফেলে, ভক্তি রসে রাস্তাটাকে দিও না কাদা করে,
আজকের মতো বলো সবাই মিলে, এতদিন যারা ছিল খাটো, যারা আজকে মরেছিল তারা উঠুক বেঁচে। জয়